অমল দাস রিসাইটেশন চ্যানেলে জানাই সকলকে স্বাগত। আপনারা দেখছেন এখন শিলিগুড়ির সেবক, আর এই সেবকে আমি তিস্তা নদীর ব্রিজের উপরে দাঁড়িয়ে রয়েছি। নিচ দিয়ে বয়ে গেছে তিস্তা। কিছুদিন আগেই এই তিস্তা নদী হরপা বানে প্রবল জলোচ্ছ্বাস হয়েছিল, আর এই জলোচ্ছ্বাসে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি সাধন হয়েছিল। আপনারা দেখছেন সেই তিস্তা এবং সেবক, আর এখানে রয়েছে একটি কালী মন্দির এবং একটি শিব মন্দির। আমি সমস্তগুলোই আপনাদের ধীরে ধীরে দেখাবো। দেখছেন এখন তিস্তা নদী এবং সেবক ব্রিজ। এই ব্রিজটিকে বলা হয় রিং ব্রিজ, আর এই ব্রিজটি একটি অতি প্রাচীন ব্রিজ। কিছুদিন আগেই জলোচ্ছ্বাসে এখানে ভয়াবহ রূপ ধারণ করেছিল। আর আপনারা দেখতে পাচ্ছেন ওই যে দূরে দেখা যাচ্ছে একটি সাদা রঙের বালির একটি ধস। ওই ধস কিন্তু সেই জলোচ্ছ্বাসের সময় হয়েছিল, আর চারিদিকে পাহাড়ে মোড়া, অপূর্ব লাগছে এখানকার দৃশ্য। আর আমরা দাঁড়িয়ে রয়েছি মালবাজার যাওয়ার ওপরে যে ব্রিজ, সেই ব্রিজের ওপরে। আর আমাদের সঙ্গে রয়েছেন আজকে আমাদের বেণীমাধব সরকার এবং বিনোদ সরকার। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকনটিও প্রেস করে দেবেন। দেখছেন শিলিগুড়ি শহরের অদূরে সেবক। সেবক জায়গাটি কিন্তু একটি অত্যন্ত মনোরম জায়গা। অদ্ভুত সুন্দর দৃশ্য এখানকার। আর এই ব্রিজের উপর দিয়ে যাওয়া যায় মালবাজারে। আমাদের মতো বহু পর্যটক কিন্তু এখানে এসছেন। দেখুন খরস্রোতা তিস্তা নদী কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করে যখন এখানে হরপা বান আসে। অত্যন্ত সুন্দর এবং মনোরম জায়গা। যারা গ্যাংটক বা সিকিমে যান তারা কিন্তু এই রাস্তা দিয়ে এখান দিয়ে যান, কিন্তু কারো নেমে এই জায়গার দৃশ্য দেখা হয় না। তা আমি এইখানকার দৃশ্যটা ক্যামেরাবন্দি করলাম। অত্যন্ত মনোরম জায়গা, কিন্তু এখানে একটি সমস্যা হলো, এখানে কিছু বাদরের উৎপাত আছে। দেখুন এই ব্রিজটিকে বলা হয় রিং ব্রিজ, আর ব্রিজটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্রিজ। চলুন ধীরে ধীরে এগিয়ে যাওয়া যাক পাহাড়ের দিকে। চারিদিকে পাহাড়, মনোরম দৃশ্য। আমরা ব্রিজ পার হয়ে চলে এলাম মালবাজারের দিকে। আর এখানে রয়েছে কিছু চায়ের দোকান। অনেক পর্যটক এসছেন এখানে, চা জল খাওয়ার জন্য দোকানও রয়েছে। ব্রিজ পার হয়ে চলে এলাম তিস্তা নদীর এপারে। আর এখানে রয়েছে চায়ের স্টল। শুধু চায়ের স্টল নয়, এখানে মোমো জাতীয় খাবার, হালকা খাবার পাওয়া যাচ্ছে।
আচ্ছা, আপনার কেমন লাগলো এই জায়গার দৃশ্যটা? হিমালয় মানেই হিমালয় আকর্ষণ করে ভীষণভাবে। পৃথিবীতে বহুবার বহু জায়গায় পাহাড় দেখেছি, প্রচুর পরিমাণ পাহাড় দেখেছি, কিন্তু তবুও আঁশ মেটে না। শিলিগুড়ি বেড়াতে এসে মনে হয় একটুখানি পাহাড় ছুঁয়ে আসি। সেই যে কবির বাণী আছে না, পাহাড় ডাকে আয়, সেই ডাকেই চলে এলাম পাহাড়ে। খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। ধন্যবাদ। আপনাকে। আমাদের পাহাড় সম্বন্ধে কিছু বললেন আমাদের শ্রদ্ধেয় বেণী মাধব সরকার। উনি একজন আন্তর্জাতিক চিত্রশিল্পী, তার অনেক সেমিনার হয়ে থাকে সারা পৃথিবী জুড়ে। তিনিও এসছেন আজকে আমাদের সঙ্গে। আজকের মতো এই ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম। নমস্কার।